ছেলে বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব খান। দীর্ঘদিন পর অভিনয়ে চিত্রনায়ক রুবেল। মঞ্চে ফিরতে চান অভিনেতা রওনক হাসান। তারিক মাসুদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মাঝে এলো আলোচনার নতুন আরেক খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের নতুন একটি ছবি শেয়ার করেছেন বুবলি, যা মুহূর্তেই হয়েছে ভাইরাল। যদিও এই ছবিতে নেই বুবলি নিজেই। ছবিতে দেখা যায় আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদ চশমা আর মুখে হাসির ঝলক। ছবিটি শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন, পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড, ফ্লোরিডা, আমেরিকা। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছবিটি ছাড়াও বীরের আরও কয়েকটি ছবি দিয়েছেন বুবলি। তবে নতুন আলোচনার কারণ হলো ছবিতে শাকিব ও বীর থাকলেও নেই নায়িকা নিজেই। যদিও বোঝাই যাচ্ছে এই ছবিগুলো তুলেছেন বুবলি নিজেই। শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বুবলির পোস্ট করা কিছু ছবি শোরগোল ফেলে দেয় নেট দুনিয়ায়। এই ছবিগুলোতে শাকিব ও বুবলিকে এমনভাবে দেখা যায় যা নতুন কোনো সম্ভাবনার ইঙ্গিত দেয়। দেশ বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বুধবার বেলা 2:45 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের আলোকিত এই গুণী মানুষ। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন সরকার। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। 2 মেয়াদে তিনি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গবেষণা ও প্রবন্ধের জন্য 2008 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও 2010 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় অধ্যাপক যতীন সরকারকে। মার্শাল কিং সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন লড়াকু খ্যাত চিত্রনায়ক রুবেল। সিনেমাটি নির্মাণ করছেন মিজানুর রহমান শামীম। এরই মধ্যে সিনেমাটির কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মুভিটি নিয়ে নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত মার্শাল কিং ছবির শুটিং করছি। সিনেমাটি ধারাবাহিক গল্পের। সবকিছু ঠিক থাকলে এই মুভির প্রথম গল্প অক্টোবরে সিনেমা হলে দেখতে পারবেন দর্শক। অভিনেতা রুবেল বলেন, এখন শুটিং চলছে, গল্পটা কি সেটা তো বলা যাবে না, তবে আমার যারা ভক্ত আছেন তারা আমাকে আবার সেই পুরনো রূপে দেখতে পাবেন। এই সিনেমাটি দিয়ে আমার প্রত্যাবর্তন হচ্ছে বলা যায়। এদিকে সবশেষ রায়হান রাফির ব্ল্যাক মানি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল চিত্রনায়ক রুবেলকে। তিনি যেমন অভিনেতা তেমনি শিল্পীদের সংগঠক হিসেবেও পরিচয় আছে তার। বলছি রওনক হাসানের কথা। সম্প্রতি এই অভিনেতা নিজের ক্যারিয়ার, অভিনয়ের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা আর দায়িত্বে না থাকলেও ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ নিয়ে কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে। জানিয়েছেন তিনি কাজ করতে চান মঞ্চেও। মঞ্চের আলো আঁধারি থেকে ছোট পর্দা হয়ে বড় পর্দা, সব মাধ্যমেই নিজেকে চিনিয়েছেন একজন অভিনেতা হিসেবে। সবশেষ নয়া মানুষ ছবিতে দুর্দান্ত অভিনয়ে নজর কেড়েছেন রওনক হাসান। সিনেমাটি নিয়ে দর্শকদের এমন সাড়ায় যেন নতুন আত্মবিশ্বাসের সঞ্চয় হয়েছে তার। নয়া মানুষের রেসপন্স যারা দেখেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আমি ভালো পেয়েছি। অসংখ্য মানুষকে দেখেছি যে শো শেষে কাঁদতে কাঁদতে বের হয়ে আসছেন, অনেকের চোখ চিকচিক করছে। তো আমার কাছে মনে হয় যে এই ছবিটা আরও মানুষের দেখা উচিত। আমি খুবই তৃপ্ত এবং আমরা এত কষ্ট করে ছবিটা করেছি, তার কিছুটা আমার মনে হয় যে কষ্ট লাঘব হয়েছে দর্শকের ভালোবাসায়। ছোট পর্দা আর বড় পর্দার কাজে ব্যস্ততা বাড়ায় বেশ কিছুদিন ধরেই মঞ্চ থেকে দূরে রওনক হাসান। তবে আলাপচারিতায় মঞ্চে ফেরার প্রবল ইচ্ছের কথা জানালেন এই অভিনেতা। আমি অনেক বছর মঞ্চে অভিনয় করি না এবং একটা সময় যেটা হতো যে
1 মাস 2 মাস শো না করলে আমার সমস্ত শরীর রিরি করতো, এক ধরনের জ্বালা হতো। এটা কন্ট্রোল করতে খুব কষ্ট হয়েছে। থিয়েটার আসলে মানে এটা একেবারেই ভিন্ন বিষয়, মানে একেবারেই প্রাণের জায়গা, এবং এই জায়গাটা ভয়ঙ্কর রকমই মিস করি এবং ইচ্ছা আছে যে কোনো সময় হয়তো মঞ্চে ফিরতেও পারি। অভিনয়ের পাশাপাশি রৌনক হাসান দীর্ঘদিন ছিলেন ছোট পর্দার শিল্পীদের নেতা, অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে দায়িত্বে না থাকলেও সংগঠন নিয়ে ভাবেন এই শিল্পী। আমাদের স্বপ্নগুলো তো একই ছিল, আমরা অ্যাক্টর্স হোম, অ্যাক্টর্স ওল্ড হোম, অ্যাক্টিং স্কুল, কমপ্লিটলি একটা কালচারাল হাব, একটা কালচারাল পার্ক করতে চেয়েছিলাম। তো সেই স্বপ্নটা অবশ্যই এই বর্তমান কমিটিও বিশ্বাস করে এবং লালন করে, এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই সেই কাজটাকে আমরা যতটুকু রেখে গিয়েছি আরও এগিয়ে নেবে বর্তমান কমিটি। এই অভিনেতার চাওয়া দর্শক যেন ভালো নাটক আর সিনেমাকে উৎসাহ দেয়, তাহলেই ভালো থাকবে এই শিল্পের সব শিল্পীরা। কে উনি? ওই আমার এক দুঃসম্পর্কের আত্মীয়, দিলাম 30,000। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। আজ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের 14তম মৃত্যুবার্ষিকী। 2011 সালের আজকের দিনে কাগজের ফুল নামের একটি চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। প্রয়াণ দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বুধবার বিকেল 5:30টায় বীর উত্তম মীর শওকত সড়কের গ্রাউন্ড জিরোতে হবে এই স্মরণ আয়োজন। অনুষ্ঠানে প্রদর্শিত হবে তারেক মাসুদের প্রামাণ্য চিত্র আদম সুরত, যার চিত্রগ্রহণ করেছেন মিশুক মনির, এবং প্রসূন রহমান পরিচালিত তারেক মাসুদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ফেরা রিটার্ন জার্নি। মাসুদ ও মিশুক মনিরকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন প্রসূন রহমান, নাহিদ মাসুদ ও আসিফ মনির। এরপর আয়োজনে দর্শকদের সঙ্গে হবে মুক্ত আলোচনা। আগামী 16 আগস্ট আইয়ুব বাচ্চুর 63তম জন্মবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উদযাপনে উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। আয়োজনে আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের সঙ্গীত ক্যারিয়ারের সহকর্মীরা, গণমাধ্যম কর্মী ও সেই সব মানুষ যাদের অনুপ্রেরণায় গানের ভুবনে শিল্পীর এতটা পথ চলা। জন্মবার্ষিকীর আয়োজনের শিরোনাম আইয়ুব বাচ্চুর সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যায় শীর্ষক আলোচনা সভা, যেখানে কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি, ফিডব্যাক ব্যান্ডের ফুয়াদ নাসের বাবু, রেনেসা ব্যান্ডের নকিব খান, সোলসের পার্থ বড়ুয়া ও দলছুটের বাপ্পা মজুমদার সহ আরও অনেকেই। আলোচনার পাশাপাশি থাকবে এই প্রজন্মের শিল্পীদের কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান। এছাড়াও আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয় আয়োজনে প্রকাশ হতে পারে তার অপ্রকাশিত কিছু গান। বেঁচে থাকলে আজ ৬২তম জন্মদিনটি কেক কেটে উদযাপন করতেন বলিউড কিংবদন্তি শ্রীদেবী। তবে মৃত্যু নামের সত্যে তিনি আজ দূরে, বহু দূরে। দর্শক, জানাবো তার ব্যক্তির সাথে ক্যারিয়ারের গল্পটা। এ চোখ যেন সমুদ্র নয়, এ এক ধ্রুবতারা। তার রহস্যময় চোখে যেন খেলা করে কৌতূহলের গভীরতা, যা দেখে দুঃখ ভুলতেন কষ্টের ফেরিওয়ালারা। বলিউডের প্রথম নারী সুপারস্টার, নাম তার শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পা হলেও পর্দায় শ্রীদেবী নামে খ্যাতি তার জগৎজোড়া। মাত্র 4 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও বলিউডে নায়িকা হিসেবে যাত্রা শুরু 16 সাওয়ান ছবি দিয়ে। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নাগিনা ও চাঁদনি। দক্ষিণের হওয়ায় মাঝে সাঝেই হিন্দিতে বেঁধে যেতেন শ্রীদেবী। আর রূপালী পর্দায় প্রেম, ভালোবাসা আর রূপে যতটা সপ্রতিম, বাস্তবে ঠিক ততটাই অন্তর্মুখী ছিলেন এই রূপের রানী। নায়ক নির্ভর সিনেমার ধারণা পাল্টে দেয়া শ্রীদেবী ছিলেন অভিনয় এবং গানে সমান পারদর্শী। খুদা গাওয়া সিনেমায় অভিনয় রাজি করাতে বিগ বি অমিতাভ বচ্চন 1 ট্রাক গোলাপ পাঠিয়েছিলেন শ্রীদেবীকে। তার বর্ণিল ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ভারতের 4র্থ বেসামরিক সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, সাথে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষে 100 বছরের সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন প্রযোজক বনি কাপুরের স্ত্রী শ্রীদেবী।
জন্মবার্ষিকীতে তার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। শরীফুল হক, চ্যানেল 24। থালাইভার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, এমন প্রশ্ন এখন বলিপাড়ায়। কারণ 14 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রজনীকান্তের কুলি, বিপরীতে মুখোমুখি ওয়ার 2 ছবিটি নিয়ে ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর, যেখানে অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে আছেন দক্ষিণী কিংবদন্তি। লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি এরই মাঝে উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রি করেছে 13 কোটি রুপি, যেখানে ওয়ার 2 থেমে আছে মাত্র 3 কোটিতে। বিশেষজ্ঞদের ধারণা, কুলি সিনেমা দিয়ে ক্যারিয়ারের আরেকটি মাইল ফলক তৈরি করতে পারেন রজনীকান্ত। মাল্টিকাস্টিং এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি আরও আছেন নাগার্জুন, আমির খানের মতো জনপ্রিয় তারকারা। অন্যদিকে অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার 2-তে আছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। এই ছবির মূল আকর্ষণ ঋত্বিক এনটিআরের অ্যাকশন। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিনোদনের নানা আপডেট। এবারে জীবনযাপনের গল্প, দেখব লাইফস্টাইলের কিছু খবর। এই রোদ তো এই বৃষ্টি, এমন আবহাওয়ায় ছেলেদের ত্বকে ভর করছে নানা সমস্যা। তবে যারা নিয়মিত করেন ফেসিয়াল, কিছুটা হলেও থাকতে পারছেন সুরক্ষিত। যদিও বর্ষার এই সময় সমাধান হিসেবে কেউ কেউ নিচ্ছেন নানা রকমের ফেসিয়াল, তার মধ্য থেকে আজ জানাবো হার্বাল ফেসিয়ালের আদ্যপান্ত। নিজেকে সুন্দর আর পরিপাটি রাখতে রূপ সচেতন এই সময়ের পুরুষেরা কেবল হেয়ার কাটিং আর শেভিংয়ে সীমাবদ্ধ নয়, ছেলেদের অনেকেই নিজেদের তারুণ্য ধরে রাখতে নিয়মিত করান ফেসিয়াল। তবে গরম আর বৃষ্টি দুইয়ের জাতাকলে ছেলেদের ত্বকে এখন দেখা মিলেছে নানা পরিবর্তন। তাই হার্বাল ফেসিয়ালে ত্বকের এই সমস্যা দূর করার পরামর্শ বিউটি সেলুনগুলোর। ত্বক পরিষ্কার, চামড়ার মরা আস্তরণ সরিয়ে ত্বকে প্রয়োজন মতো মাসাজ করার মাধ্যমে করা হয় এই ফেসিয়াল, এমনটাই জানালেন সুপারকাট সেলুনের এই বিশেষজ্ঞ। হার্বাল ফেসিয়াল করতে হলে আমরা যেটা করি সাধারণত দেখা যাচ্ছে যে প্রথমে স্কিন টনিক দিয়ে স্কিনটা পরিষ্কার করে নিলাম, তারপর ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম মুখটাকে, তারপর আপনার স্ক্রাব করলে হয় কি আপনার মরা চামড়া যেগুলো ওগুলো পরিষ্কার হয়ে গেল। এরপরে আমরা একটা প্যাক ইউজ করে ওটাকে আপনার সুন্দরভাবে আপনার ফেসটাকে কিছুক্ষণ ধরে রাখলে হবে কি একটু ভিতর থেকে মরা চামড়াগুলো উঠলো, ওঠার পরে সুন্দর আপনার স্কিনে একটা গ্লো আসবে। হার্বাল ফেসিয়ালে শুধু ত্বকের উজ্জ্বলতা বাড়ে না, পুরো সময় জুড়ে মানসিক প্রশান্তি পান সেবাগ্রহীতা। নিয়মিত যদি আপনি মাসে একবার অন্তত ফেসিয়াল করান, এতে হয় কি আপনার স্কিনটা ভালো থাকবে। একটু আপনি এছাড়াও ঘরেও আপনি পরিচর্যা করবেন মাঝে মধ্যে, এতে ভালো হয় আর কি, ত্বকটা ভালো থাকলো, দেখতে ভালো লাগলো। 800 টাকা থেকে 2000 টাকার মধ্যে ভালো মানের সেলুনগুলোতে নেওয়া যাবে হার্বাল ফেসিয়ালের এই সেবা। অভিজ্ঞদের পরামর্শ মেনেই বাড়িতেও করতে পারেন এই রূপচর্চা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। নেটিজেনদের আলোচনার কেন্দ্র এখন প্রিয় ফুটবল তারকা রোনালদো। কারণ সদ্যই যে তিনি 9 বছরের প্রেমিকার সাথে সেরেছেন বাগদান। ইনস্টাগ্রামে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের দুহাত এক করা ছবিতে হীরের আংটিটি নজর কেড়েছে সবার। ভক্তদের প্রশ্ন, কত টাকার আংটি পরিয়েছেন CR7? বিছানার ওপর রোনালদোর একটি হাত, তার ওপর অনামিকায় হীরের আংটি পরা জর্জিনার হাত। ধারণা করা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যক্তিগত পরিসরেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। 2016 সালে মাদ্রিদে গুচির শোরুমে জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয়। জর্জিনার অনামিকায় শোভা পাওয়া আংটিটি ডি ফ্ললেস ক্যাটাগরির আংটি, হীরার মধ্যে যা সবচেয়ে দামি ও সুন্দর আংটি। জুয়েলারি ইনফ্লুয়েন্সারদের ধারণা, আংটির হিরেটি 22 থেকে 35 ক্যারেটের মধ্যে। ক্যারেটের উপর ভিত্তি করে নির্ভর করবে এর দাম, যা হতে পারে 1.2 মিলিয়ন থেকে 5 মিলিয়ন ডলারের আশপাশে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 14,50,00,000 টাকা থেকে 60 কোটি পর্যন্ত হতে পারে। ফুটবল জগতের মোস্ট এলিজিবল ব্যাচেলর গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। টাকার অঙ্কে সবকিছুকে তো ছাড়িয়ে যাবেনই। কথায় কথায় বা হাত দেয়া কিংবা বা হাতের খেল দেখান যারা, সত্যিকার অর্থে আজকের দিনটি তাদের জন্যই। কারণ 13 আগস্ট বিশ্ব বাঁ হাত দিবস। চাইলেই পালন করতে পারেন এই দিনটি আপনিও।
তবে তার আগে জেনে নিন ঠিক কী কারণে পালন করা হয় এই বাঁহাতি দিবস। এটা তো আমার বাঁ হাতের ব্যাপার, কিংবা কথার মাঝে বাঁ হাত দেবেন না। সত্যিকারে যারা বাঁ হাত ব্যবহারে পটু, আজকের দিনটি তাদের জন্যই। কারণ 13 আগস্ট বা বিশ্ব বাঁ হাত দিবস আজ। বাঁহাতি ব্যক্তিদের স্বতন্ত্রতা এবং পার্থক্য উদযাপন করার জন্য পালন করা হয় বিশেষ এই দিনটি। দেশে দেশে বাঁহাত নিয়ে প্রচলিত কুসংস্কার কম নয়। বিভিন্ন সময় বাঁহাতি মানুষদের সইতে হয়েছে নানা অপবাদ, অবজ্ঞা। তবে বাঁহাতি ব্যক্তিদের গুরুত্ব দিতে 1976 সালে লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ডিআর ক্যাম্পবেল নামের এক ব্যক্তি। তার হাত ধরে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে দিবসটি। বিশ্বে বাঁহাতি ব্যক্তিদের সংখ্যা 10% কিছুটা কম বা বেশি। ইউরোপের 17টি দেশের মানুষের লেখার অভ্যাস পর্যবেক্ষণ করে এক গবেষণায় বলা হয় 2.5 থেকে 12.8% মানুষ বাঁহাতে লেখেন। আরেক গবেষণা অনুসারে বিশ্বের নারীদের তুলনায় পুরুষ বাঁহাতির সংখ্যা বেশি। জানা গেছে জন্মগ্রহণের সময় শতকরা 75% শিশুই বাঁহাতি হওয়ার বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। তবে পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি এবং প্রচলিত জীবনযাপনের সঙ্গে মিশে শিশু ডানহাতিতে পরিণত হয়। কিন্তু সংখ্যায় বাঁহাতি ব্যক্তিরা কম হলেও সফলতার দিক থেকে বেশ এগিয়ে তাদের নাম। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, চিত্রকার লিওনার্দো দা ভিঞ্চি, দার্শনিক অ্যারিস্টটল, ধনকুবের বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা অভিনেতা চার্লি চ্যাপলিনের মতো ব্যক্তিরা বাঁহাতি। গবেষণা বলছে বাঁহাতি মানুষেরা বেশ বুদ্ধিমান এবং সৃষ্টিশীল হন। আয় রোজগারের দিক থেকে বাঁহাতিরা ডানহাতি মানুষদের চেয়ে এগিয়ে থাকেন। গাজী আনিস, চ্যানেল 24। গল্পটা এবারে 80-90 দশকের এক নায়িকাকে নিয়ে। অভিনয় শৈলীর সাথে রূপে তিনি যেমন মুগ্ধতা ছড়িয়েছেন, তেমনি ফ্যাশনেও যুগে যুগে নারীদের আইকন তিনি। বলছি শ্রীদেবীর কথা। কি সিনেমার পর্দা, কি ব্যক্তিগত জীবন। শ্রীদেবীর পোশাক সুপারহিট হয়েছে বারংবার। এরই মধ্যে কিছু পোশাক আজও অনুসরণ করেন বি টাউনের অন্যান্য অভিনেত্রীরা। এমনকি বাজারের চলতি ফ্যাশনেও ফিরে আসে শ্রীদেবীর স্টাইল। চাঁদনি এবং মিস্টার ইন্ডিয়া ছবিতে শ্রীদেবীর শিফনের শাড়ি নজর কেড়েছিল মারাত্মকভাবে। সে সময় থেকেই এই শিফন শাড়ি মার্কেটে সর্বোচ্চ চাহিদা পেতে শুরু করে। এখনও সিনেমায় শিফন শাড়ি কস্টিউম হিসেবে, বিশেষ করে কোনো রোমান্টিক সিনের ক্ষেত্রে একই রকমের আবেদন রাখে। বেশিরভাগ ক্ষেত্রে কারওয়া চৌথের সময় শ্রীদেবী গায়ে জড়াতেন লাল সিল্কের শাড়ি, যা তার সৌন্দর্য বাড়িয়ে তুলত বহুগুণে। দীপিকা এবং রণবীর সিং এর বিয়ে পরবর্তী রিসেপশনও সোহালি খান একই রকম লাল সিল্কের শাড়ি গায়ে জড়িয়েছিলেন, যা কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। শুধু ট্রেডিশনাল পোশাকই নয়, একই রকম স্বতঃস্ফূর্ত ছিলেন পশ্চিমা পোশাকের ক্ষেত্রেও। সাহসী পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। শ্রীদেবীর একটি রূপালী রঙের ঝিলমিলে জাম্পস্যুট পরেছিলেন এককালের কারিনা কাপুরও। নিয়ন রঙে ছড়িয়েছিলেন সৌন্দর্যের দ্যুতি। শুধু ডিজাইনেই নয়, গোল্ডেন শিমার রঙের জাম্পস্যুটের পাশাপাশি পরেছেন সিলভার প্যান্টস্যুটও। একটি অ্যাওয়ার্ড ফাংশনের জন্য নিয়েছিলেন এই রকম গ্ল্যামারাস বস লুক, যা নজর কেড়েছিল নেটিজনদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।